পয়লা ফেব্রুয়ারিতে আমরা দেখতে পাচ্ছি রবি মকর রাশিতে অবস্থান করছে, শনিকে আমরা দেখতে পাবো কুম্ভ রাশিতে অবস্থান করছে, তারপরে কাকে দেখতে পাবো? রাহুকে দেখতে পাবো মীন রাশিতে অবস্থান করছে, তারপর কাকে দেখতে পাবো? তারপর দেখতে পাবো বৃহস্পতিকে। বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করছে। কেতু কোথায় অবস্থান করছে? কেতু কন্যা রাশিতে অবস্থান করছে। আমরা এই ফেব্রুয়ারি মাসে একটা মজা দেখতে পাবো একটা প্ল্যানেটকে নিয়ে। সেই প্ল্যানেটটা হচ্ছে বুধ। মেষ রাশি সাপেক্ষে তো শনি একাদশ স্থানে অবস্থান করলো, রাহু এখন তার দ্বাদশে অবস্থান করছে, রাশিতে বৃহস্পতি অবস্থান করবে ফেব্রুয়ারি মাসেও। তার মানে যদি আমি এডুকেশনের পার্টে আগে আসি, মেষ রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আলাদাই একটা এডুকেশনের জায়গা বা এডুকেশনের ক্ষেত্র তৈরি হতে চলেছে। কেন? হেলথ পার্টের দিক থেকে যদি আমি দেখি যে ষষ্ঠ ভাবকে এখন কে ধরে রেখেছে? ষষ্ঠ ভাবকে কেতু ধরে রেখেছে। তাহলে রোগ, ঋণ, রিপু, জ্বালা, তার মানে জ্বালাটা নিয়ে আমি একটু বেশি ভাববো। বৃষ রাশির যারা মাধ্যমিক স্তরের পরীক্ষার্থী বা উচ্চ মাধ্যমিক স্তরের পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে আমি বলবো ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। আরও একটা কথা, আপনারা অনেকে বলেন দাদা ইনভেস্ট তো করবো, বা আমি কি লোন নিয়ে তাহলে কি এখন ইনভেস্টমেন্টে করা যেতে পারে, বা এখন কি আমরা কোনো যৌথ উদ্যোগের যেতে পারি, অর্থাৎ পার্টনারশিপ ব্যবসায় কি যেতে পারি? যদি বৃষ রাশির জাতক জাতিকাদের মনে হয় যে পার্টনারশিপের ব্যবসায় আপনাদের যেতে হবে, আপনি কোন নক্ষত্রের আন্ডারে পড়ছেন দেখে নিতে হবে। আপনি কৃত্তিকায় পড়ছেন না রোহিণীতে পড়ছেন না মৃগশিরাতে পড়ছেন। এখন মিথুন রাশির গ্রোথের টাইম, আর এখন মিথুন রাশির ডেভেলপমেন্টের টাইম। এতদিন মিথুন রাশি প্রচণ্ড প্রবলেমে ছিল, শনি যতক্ষণ অষ্টমে ছিল, এবার শনি বেরিয়ে গিয়েছে, শনি বেরিয়ে গিয়ে নবমকে দৃষ্টি দিয়েছে। তার মানে এবার পথ চলাটা অনেক ইজি। এবার কেন ইজি হবে? শনি ভাগ্যের জায়গাকে ডমিনেট করবে, অনেক বছর ধরে ডমিনেট করবে। তাহলে সুন্দর, এবং ভাগ্যপতি সে শনি সেই জায়গায় মূলত্রিকোণ হয়, তার মানে শনি এই জায়গায় অনেক পাওয়ারফুল। তাহলে আপনার ভাগ্যপতি এখন পাওয়ারফুল, তাহলে ভাগ্যের বরাত জোর এখন আপনারা পাচ্ছেন। তাহলে মিথুন রাশির জাতক এবং জাতিকাদের উচিত কি ফুল ফ্রেজে নিজেদেরকে পরিচালনা করা, কর্মের দিকে যারা কর্ম করছেন, যারা ব্যবসা করছেন ব্যবসার দিকে, যারা এডুকেশনে আছেন তারা এডুকেশনের দিকে, অর্থাৎ যে কাজে রয়েছেন শিক্ষার্থীরা শিক্ষা ভালো করে নেবে, আর যারা কর্ম করছেন তারা কর্মটা ভালো করে করবেন। এখন যত গুছিয়ে কাজ করতে পারবেন তত ডেভেলপমেন্ট আপনারা করতে পারবেন। সবার আগে কর্কট রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি যে হেলথ রিলেটেড জায়গায় কিছু সমস্যা কর্কট রাশির জাতক জাতিকারা পেতে চলেছেন। হঠাৎ করে নতুন কোনো রোগের সম্ভাবনা আপনাদের দেখা দিতে পারে, বা এমন কোনো রোগ আসতে পারে যেটা নিয়ে আপনাদেরকে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকতে হতে পারে। এইরকম কোনো সম্ভাবনা আপনাদের আসছে। হঠাৎ করে কিছু প্রমোশন আপনারা পেয়ে যেতে পারেন, হঠাৎ করে আপনি বড় সাহেবের নজরে চলে আসতে পারেন, এবং আপনাকে একটা ভালো জায়গা আপনাকে দিতে পারে। এবং আপনারা যদি মনে করেন যে এখন WBCS বা UPSCর জন্য নিজেদেরকে প্রিপেয়ার করবেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। উঠে পড়ে লেগে পড়ুন। কেন? তার কারণ এরপরে বৃহস্পতি আস্তে আস্তে আপনার একাদশকে কানেক্ট করবে। শনি কোথায়? অষ্টমে থাকবে, আর রাহু কোথায়? নবমে থাকবে। দারুণ একটা কন্ডিশন তৈরি হবে, যেখান থেকে আপনারা সামনে যে সমস্ত WBCS বেরোচ্ছে বা যে সমস্ত পরীক্ষাগুলো আসবে, সেই সমস্ত পরীক্ষায় আপনারা সাফল্যের সাথে উত্তীর্ণ হতে পারেন এবং আমাকে মিষ্টিও খাওয়াতে পারেন। সিংহ রাশির 2024 ফেব্রুয়ারি মাস কেমন যেতে পারে? জলের রোগ থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, ডেঙ্গুর জায়গা থেকে আপনাদেরকে সাবধানে থাকতে হবে, পা পিছলে পড়ে যাওয়ার একটা ব্যাপার আপনাদের থাকবে, সেই জায়গা থেকে সাবধানে থাকবেন। বিভিন্ন গবেষণার মধ্যে যারা যুক্ত রয়েছে তাদের জন্য তখন বর্তমান সময় ভালো, যারা রিসার্চ ফিল্ডে রয়েছে তাদের জন্য বর্তমান সময় তো ভালো, যারা অ্যাটমিক রিসার্চে রয়েছে তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা স্পেস রিসার্চে রয়েছে তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা ফাইন্যান্সিয়াল টার্মে পড়াশোনা করছে বা কাজকর্ম করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা আমি আসবো, রিসার্চের দিক দারুণ একটা সময়। ফেব্রুয়ারি মাস চলছে, আপনি যদি মনে করছেন যে রিসার্চ শেষ করবেন তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম। আর কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এখন কিছু ফাইন্যান্সিয়াল বেনিফিট উঠে আসবে হঠাৎ করে। এখন আপনার বস বলবে খুব খুশি হলাম, চলে যাও বিদেশ। হঠাৎ বলবে আপনার বস বলে খুব খুশি হলাম, এই নাও 200 টাকা বেশি, কারণ এখন ইনক্রিমেন্টের একটা জায়গা কিন্তু উঠে আসছে। তুলা রাশি নিয়ে আলোচনা করতে গেলে আমার লোভ হচ্ছে, মনে হচ্ছে যেন আমার যদি তুলা রাশি হতো খুব ভালো হতো, কারণ এত সুন্দর একটা অবস্থান হয়ে রয়েছে তুলা রাশি জাতক জাতিকাদের জন্য। পঞ্চমে শনি, রাহু ষষ্ঠে, বৃহস্পতি সপ্তমে, কেতু দ্বাদশে, বিত্তশালী যোগ তো তৈরি হয়ে এমনিই বসে রয়েছে। যারা প্রমোটিং ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় দুর্ধর্ষ, যারা ডিস্ট্রিবিউশন ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য বর্তমান সময় ভালো। রাখিমালের ব্যবসাতে কিন্তু তুলা রাশি জাতক জাতিকারা বেশ প্রফিট করতে পারে, সেই রকম একটা জায়গা কিন্তু উঠে এসেছে।
বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু একটা অভূতপূর্ব একটা আনন্দ। বৃশ্চিক রাশি এতদিন খারাপ চলছিল, এবার কিন্তু বৃশ্চিক রাশি ভালোর দিকে হাঁটতে আরম্ভ করেছে। ক্লাস 1 থেকে নিয়ে ক্লাস 12 পর্যন্ত এখন এডুকেশন দুর্ধর্ষ হওয়া উচিত। বৃশ্চিক রাশির এখন আস্তে আস্তে ডেভেলপমেন্টের জায়গা, চতুর্থপতি চতুর্থে বসে গেছে, তাহলে সফলতার কারক গ্রহ সফলতার জায়গাতেই আছে। 2024-এর ফেব্রুয়ারি মাসে অনেকটা ভালো চলবে, অনেকের সাথে পাল্লা দিয়ে চলবে এবং বাজি মাতও করবে বেশ কিছু কিছু বৃশ্চিক রাশি জাতক জাতিকারা। সবার আগে আমি ধনুরাশিকে সাবধান করব যে পথ দুর্ঘটনা থেকে সাবধানে থাকতে হবে। শনি 3 নম্বরের কারক গ্রহ, তিনিই বসে রয়েছে। হ্যাঁ, এখন শনি কিন্তু আপনাদেরকে মারবে না, যন্ত্রণা দেবে। কোথায় যন্ত্রণা দেবে? হেলথ পার্টে যন্ত্রণা দেবে। ফাইন্যান্সের জায়গায় আমরা যেটা বলবো, তার মানে সরকারি চাকরির একটা পাচ্ছি, তার মানে একটা ফাইন্যান্স ভালো হলো যে কিছু কিছু সরকারি চাকরি পাওয়া যাচ্ছে। আর যারা যারা মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন, যারা যারা শিক্ষকতার চাকরির সাথে যুক্ত রয়েছেন, যারা যারা কমার্সের, যারা যারা ব্যাক অফিসের কাজ করেন, তাদের জন্য কিন্তু এখন সময়টা ভালো। তাহলে ধনুরাশির জাতক এবং জাতিকাদের জন্য একটা সুন্দর ক্ষেত্র আমি কিন্তু পেলাম। ধনুরাশিকে নিয়ে আমি একটা জায়গাতেই আমি খুব সাবধান, সেটা হচ্ছে হেলথ পার্ট থেকে ধনুরাশিকে প্রচণ্ড সাবধানে থাকতে হবে। ধনুরাশি যদি মনে করেন আপনারা বাড়ি ঘর কিনতে চাইছেন, তাহলে দিস ইজ দ্য প্রপার টাইম, আপনি এখন ইনভেস্ট করতে পারেন বাড়ি ঘরের দিকে। মকর রাশির ক্ষেত্রে তো খুব সমস্যার সময় কি না, খুব সমস্যার সময় নয়। শনি দ্বিতীয়পতি দ্বিতীয় বসে রয়েছে, দারুণ একটা ব্যাপার, আসবো সেই তথ্যে। চতুর্থপতি চতুর্থে চলে গেল, রাহু 3 নম্বর ভাবে গেল, নবমে কেতু বসে রইল। হ্যাঁ, সবে এবার যেটা আমি বলবো, মকর রাশির বাবার ক্ষেত্র থেকে প্রচণ্ড সাবধানতা অবলম্বন করা উচিত। এখন আপনারা আপনাদের চাকরির জগৎ থেকে প্রমোশন পাবেন, ফাইন্যান্সিয়াল ইনক্রিমেন্টগুলো হবে, মাল্টিন্যাশনাল কোম্পানিতেই থাকুন আর আপনি গভর্নমেন্ট সেক্টরেই থাকুন। কুম্ভ রাশির ক্ষেত্রে এখন তো শনি রাশিতেই বসে রইল, আর রাহু এখন তার দ্বিতীয়, বৃহস্পতি তার তৃতীয়, অষ্টমে তার কেতু। তাহলে আগে তো হেলথ পার্ট নিয়ে আমাকে সাবধান করতে হবে কুম্ভ রাশিকে, যে অষ্টমে যখন কেতু গেছে নানা রকমের শরীর খারাপ থেকে সাবধানে থাকতে হবে এবং ভুল চিকিৎসার শিকার যেন আপনারা না হন। পড়াশোনায় অমনোযোগিতা বা সিলি মিস্টেক করার যে ব্যাপার সেগুলো থাকবে, তো সেই জায়গাগুলো দেখে নিতে হবে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলবে, আর সেই সময় যদি আপনার সন্তানের যদি কুম্ভ রাশি হয়, তারপরে সে যেন সিলি মিস্টেক না করে, তার জন্য আজকে থেকে বসে পড়ুন, মানে আমার এই ব্লগটা দেখার পর থেকেই বসে পড়ুন আপনার সন্তানকে নিয়ে। আর বেশি দিন নেই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। যারা এয়ারফোর্সে চাকরি করছেন তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা পাইলট তাদের জন্য বর্তমান সময় ভালো, যারা এভিয়েশনে চাকরি করেন তাদের জন্য খুব ভালো। তবে ইলেকট্রিক আর আগুন থেকেও আপনাদেরকে একটু সাবধানে থাকতে হবে, সেটাও বলে রাখা ভালো। মীন রাশি তো অনেক প্রবলেমে ছিল, দাদা কিছুতেই ভালো হচ্ছে না, কিছুতেই ভালো হচ্ছে না। এবার তো ভালো হবে, তার কারণ কেতু অষ্টম ছেড়ে দিয়েছে, রাহু দ্বিতীয় ভাব ছেড়ে দিয়েছে, রাহু দ্বিতীয় ভাব ছেড়ে এখন আপনার রাশিতে এসে অবস্থান করছে, শনি আপনার রাশির দ্বাদশে অবস্থান করছে, বৃহস্পতি যে আপনার রাশির অধিপতি সে এখন কোথায় চলে গেল, সে এখন আপনার দ্বিতীয় বসে রইল। তার মানে রাশির অধিপতি এখন ইনকামের জায়গা। তাহলে মোদ্দা কথা, আগে শুরু করি টাকা দিয়ে, তার কারণ মীন রাশি তো টাকা নিয়ে সমস্যায় ছিল। তো মীন রাশির এবার টাকার জায়গাগুলো কিন্তু আস্তে 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 ফেব্রুয়ারি মাস থেকেই সরতে আরম্ভ করলো, যে টাকার যে ঝামেলা ছিল সেগুলো ঝামেলাটা এবার যাবে, এবার একটা শান্তি প্রতিষ্ঠা হবে। শিফটিংয়ের এখন একটা জায়গা আছে, চাকরি সুইচ করার জায়গা আছে। আরও একটা সুযোগ সুবিধা আমি আপনাদেরকে বলি, আপনারা যদি মনে করেন বাড়ি থেকে দূরে চলে যাবেন তারও একটা সুযোগ রইল, যদি মনে করেন বাড়ির কাছাকাছি আসবেন তারও সুযোগ রইল। রাত্রি 9টায় 9 PM মোটিভেশনে আমি তো থাকছি, আশা করি আপনারাও থাকছেন।